আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অলরেডি বাংলাদেশে থাইল্যান্ডের ই ভিসার কার্যক্রম চালু হয়ে গিয়েছে। তো আজকে আলোচনা করব থাইল্যান্ডের ই ভিসা বা থাইল্যান্ডের ভিসা নিতে গেলে বেশিরভাগ মানুষ এই কয়েকটি কারণে আপনার রিজেক্টেড হন বা ভিসা পান না। এই থাইল্যান্ডের ভিসা করতে গিয়ে যদি আপনি রিজেকশন খান তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য অনেক বড় একটা ধাক্কা হতে পারে। তো এই জন্য সমস্যাগুলো বুঝে আগে ভাগে আপনি যদি এগুলো সমাধান করার চেষ্টা করেন বা বুঝে শুনে অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিজেকশনের হারটা কমে যাবে। তো প্রথমত যে সমস্যাটা সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে পর্যাপ্ত অর্থ না থাকা। অর্থাৎ আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখা গেল আপনার রেগুলার কোনো ট্রানজ্যাকশন নাই, মাসে একটা ট্রানজ্যাকশনও নাই। স্বাভাবিকভাবে এটা প্রমাণ করে যে আপনি একজন নিয়মিত ট্রাভেলার না। তো এটা সমাধান করার উপায় হচ্ছে আপনার ভ্রমণের যেই খরচটা, অর্থাৎ আপনি থাইল্যান্ড ভ্রমণ করতে আপনার বাজেট 1,00,000 টাকা, অবশ্যই তার 2-3 গুণ ব্যাংক স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করবেন এবং নিয়মিত ট্রানজ্যাকশন করা হয় এরকম একটি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। তারপরে আসেন, অনেকেই তথ্য ভুল দেয়, বিভিন্ন ধরনের তথ্য ভুল দেয়। তো যদি আপনি তথ্য ভুল দেন, ধরেন যে আপনি অ্যাপ্লাই করতে গেছেন, এখন কিন্তু ই ভিসা দিচ্ছে, তো ই ভিসা অ্যাপ্লাই করতে গেলে আপনি যে কোনো একটা ইনফরমেশন ভুল দিলেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিসাটা রিজেক্টেড হবে। তো এই জন্য যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কোনো ধরনের কোনো স্পেলিং মিস্টেক, কোনো ধরনের যেন নাম্বারের মিস্টেক, এগুলো যেন কোনো কিছু না হয়। তো এই জন্য সবচেয়ে বেটার আপনি নিজে নিজে যদি করতে না পারেন তাহলে আপনি যে কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির শরণাপন্ন হতে পারেন। তো এরপরে হচ্ছে আপনার ট্রাভেল যে পরিকল্পনা থাকে, অর্থাৎ ট্রাভেল প্ল্যানিং, আপনি সেখানে যাচ্ছেন, কোথায় কবে যাবেন না যাবেন, কতদিন থাকবেন, কি আসার বিষয়, এভরিথিং টোটাল একটা প্ল্যানিং থাকা উচিত। অর্থাৎ আপনার আইটিনারি থেকে শুরু করে আপনার হোটেল বুকিং কনফার্ম থেকে শুরু করে এভরিথিং, সকল কিছু আপনার কনফার্মেশন থাকতে হবে। এরপরে অনেকেই আরেকটা বিষয় খেয়াল না করে আবেদন করেন, আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে। 6 মাসের কম থাকলে কিন্তু আপনার ভিসাটা পাওয়া আপনার জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। এরপর আরেকটা সমস্যা, অনেকেই হয়তো মালয়েশিয়ার জন্য রিজেক্টেড হয়েছেন বা অন্য যে কোনো দেশের ভিসার হিস্টোরি বা আপনার ট্রাভেল হিস্টোরির ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে বা আপনি যে কোনো একটা কান্ট্রিতে গিয়েছেন সেখানে আপনার ট্রাভেল হিস্টোরি বা সেখানে গিয়ে আপনি কোনো একটা অঘটন বা কোনো ধরনের সমস্যা করেছেন, তো এগুলো যদি আপনার কোনো ধরনের হিস্টোরি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি শুধু থাইল্যান্ডটা যে কোনো দেশের ভিসা পেতে আপনার ব্যাক পোয়াতে হবে। অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। আশা করি আমি যে কয়েকটি টিপস বা যে কয়েকটি বিষয় বলেছি এগুলো আপনারা যদি খেয়াল রাখেন বা এগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনি থাইল্যান্ডের ভিসা খুব ইজি ওয়েতে পাবেন। তো এছাড়াও আপনার সবচেয়ে বেটার হবে আপনি যে কোনো যারা এগুলো নিয়ে কাজ করছেন বা যারা এগুলোর ব্যাপারে অভিজ্ঞ আছে, অভিজ্ঞদের পরামর্শ নিন। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে আপনি নিজে থেকেও করতে পারবেন। আর যদি বলেন যে না আপনি কোনো ট্রাভেল এজেন্সির সহযোগিতা নেবেন তাহলে সেই ক্ষেত্রে যে কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সহযোগিতা নিতে পারেন। তো যদি আপনারা থাইল্যান্ডের ই ভিসা করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বারে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।